আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার eduLiteracy থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা অনার্সদের 4th ইয়ারের একটি নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং এই সাবজেক্টটির নাম হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। তার মানে আজকে আমরা অনার্সদের 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে সুনাম ও শেয়ারের মূল্যায়ন। হ্যাঁ, তো ইংলিশে যদি জানতে চাই ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আজকে আমরা যে বোর্ড কোশ্চেনটি করব সেটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 4th ইয়ার অ্যাকাউন্টিং গ্রুপে এসেছিল 2014 সালে। প্রথমেই প্রশ্নটি পড়ে নিচ্ছি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রিলেটিং টু এ কোম্পানি, একটা কোম্পানির সাথে সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো থেকে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইটস ইকুইটি শেয়ার, আমাদের এই কোম্পানির ইকুইটি শেয়ারের যে মূল্য সেটা বের করো। আচ্ছা, তো এখানে কি কি ইনফরমেশন আছে আমরা একটু পড়ে নেই। ইস্যুড ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আমাদের যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে সেটা ইস্যু করা হয়েছে যতটুকু, সেটা হচ্ছে 20,000 শেয়ারস অফ টাকা 10 ইচ, 20,000 শেয়ার আছে এবং প্রত্যেকটার মূল্য 10 টাকা করে। পেড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল টাকা 8 পার শেয়ার। এখানে পেড আপ ক্যাপিটালের কথা বলছে যে পেইড আপ ক্যাপিটাল যতটুকু হবে সেটা প্রতিটা শেয়ারে 8 টাকা করে পেইড আপ হবে। তারপর বলছে 6% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2 লাখ শেয়ারস অফ টাকা 10 ইচ ফুলি পেইড। তার মানে আমাদের প্রেফারেন্স শেয়ার হচ্ছে 2 লক্ষ শেয়ার এবং প্রত্যেকটা 10 টাকা করে আমাদের প্রেফারেন্স শেয়ার আছে এবং তার মধ্যে 6%, এটার মানে হচ্ছে আমাদের যতটুকু প্রেফারেন্স শেয়ার আছে তার মধ্যে আমাদের 6% ডিভিডেন্ড দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে বলছে যে এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স 4 লাখ টাকা, রেট অফ ট্যাক্স 50%, অ্যানুয়াল ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 20% এবং নর্মাল রেট অফ রিটার্ন 20%। এই ইনফরমেশনগুলো আমাদের এই অঙ্কটার মধ্যে দেওয়া আছে। তো আমাদের কি বের করতে বলেছিল? ইকুইটি শেয়ারের মূল্য বের করতে বলেছিল। তো চলে যাচ্ছে অঙ্কের সমাধানে এবং অঙ্কের সমাধানে যেতে যেতে বলে রাখি, যারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে অঙ্কটা ছিল সেখানে বলেছিল কি দ্য ভ্যালু অফ ইটস ইকুইটি শেয়ার, আমাদের ইকুইটি শেয়ারটা বের করতে বলেছিল। তো আমি একটু সূত্রটা নিয়ে একটু আলোচনা করছি ফার্স্টে অঙ্কটা শুরু করার আগে, কারণ হচ্ছে এখানে একটু কারণ আছে বুঝার। দেখেন আমাদের ইকুইটি শেয়ার বা অর্ডিনারি শেয়ার, হ্যাঁ, এইটার যখন মূল্যটা বের করতে বলে আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে এই যে এখানে দেখেন ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার, এখানেও কিন্তু আমরা ইকুইটি শেয়ারের মূল্য বের করছি কি ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে, তাই তো? ওকে। এবং আরেকটা হচ্ছে এই যে এখানে মার্কেট ভ্যালু মেথড, এইখানেও আমরা এই যে ভ্যালু অফ ইচ শেয়ার বেসিস অফ এভারেজ প্রফিট। আচ্ছা, তো এখানেও আমরা শেয়ারের মূল্য বের করছি, এখানেও আমরা শেয়ারের মূল্য বের করছি, প্রত্যেকটা জায়গাতেই আমরা শেয়ারের মূল্য বের করছি। কিন্তু একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু মেথড এবং আর একটা হচ্ছে মার্কেট ভ্যালু মেথড। 3 মেথডে আমরা কিন্তু 3 ভাবে শেয়ারের ভ্যালুটা কি করতে পারি? নির্ণয় করতে পারি। তো মার্কেট ভ্যালু মেথডে যখন আমরা শেয়ারের ভ্যালুটা নির্ণয় করতে যাই তখন 2 ভাবে বের করতে পারি। একটা হচ্ছে ডিভিডেন্টের উপর নির্ভর করে এবং আর একটা হচ্ছে এভারেজ প্রফিটের উপর নির্ভর করে। ঠিক আছে, মার্কেট ভ্যালুতে আমরা যখন শেয়ারের মূল্যটা বের করতে যাই, একবার হচ্ছে ডিভিডেন্টের উপর ভিত্তি করে আমরা বের করি, আর একবার হচ্ছে এভারেজ প্রফিটের উপর ভিত্তি করে বের করি। এবং আমরা যখন ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে বের করতে যাই তখন আমাদের নিট অ্যাসেট লাগে এবং নিট অ্যাসেট থেকে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বাদ দিতে হয়, প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিতে হয়, তারপর নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে শেয়ারের মূল্য বের করতে পারি। এবং ফেয়ার ভ্যালু মেথডে করতে গেলে আমাদের মার্কেট ভ্যালু এবং ইন্ট্রিনসিক ভ্যালু দুইটাই লাগে। আচ্ছা, তো একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যখন আমাদের ফেয়ার ভ্যালু মেথডে কোনো শেয়ারের মূল্য বের করতে বলবে তখনই শুধুমাত্র আমরা এই সূত্রটা দিয়ে কাজ করব। ঠিক আছে, তো এই অঙ্কের মধ্যে কি বলেছে কোথাও যে ফেয়ার ভ্যালু মেথডে করো? এরকম কোনো কিছু কিন্তু বলে নাই, জাস্ট বলছে যে শেয়ারের মূল্যটা বের করো। তো যখন জাস্ট শেয়ারের মূল্যটা বের করতে বলবে তখন আমরা ইন্ট্রিনসিক ভ্যালু
অথবা মার্কেট ভ্যালু মেথড, এই দুইটা মেথড নিয়ে জাস্ট দেখবো যে কোন মেথডে আমরা অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, সেখানে ফেয়ার ভ্যালু মেথডের কোনো কাজ আমাদের করা লাগবে না, তার মানে এটা আমাদের বাদ, এটা আমাদের এদিকে তাকানোর দরকার নেই। তো চলে যাচ্ছি ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে। আচ্ছা, তো কখন আমরা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে করব এবং কখন আমরা মার্কেট ভ্যালু মেথডে করব, ঠিক আছে? তো সেটার জন্য আমি দেখছি আমাদের আজকের যে প্রশ্নটা ছিল, এবার আমি প্রশ্নটা একটু পাশে দেখিয়ে দিচ্ছি। তো প্রশ্নটার মধ্যে কোথাও কি দেখেন, ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে যদি আমরা অঙ্কটা করতে যাই, ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে যখন আমরা আমাদের শেয়ারের মূল্য বের করতে যাব, তখন আমাদের কি কি লাগবে? নিট অ্যাসেট লাগবে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল লাগবে এবং প্রেফারেন্স ডিভিডেন্ড লাগবে, আর নাম্বার অফ ইকুইটি শেয়ারের পরিমাণ লাগবে, মানে কতগুলো শেয়ার আছে, ইকুইটি শেয়ার কতগুলো আছে সেটা লাগবে। তো নাম্বার অফ ইকুইটি শেয়ার এটাও আছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল এটাও আমাদের এই অঙ্কে আছে, ওই যে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 6%, হ্যাঁ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে, এবং সেইটা ওই যে 6% বলে দিচ্ছে, ওইটা দিয়ে আমরা প্রেফারেন্স ডিভিডেন্ডও বের করে নিতে পারবো। কিন্তু নিট অ্যাসেট এইটা বের করার কি কোনো ওয়ে আছে? আমাদের এই অঙ্কের মধ্যে অ্যাসেট নিয়ে কি কোনো কিছু আছে যে আমরা সেটা দিয়ে ক্যালকুলেশন করে নিট অ্যাসেট বের করতে পারবো? কোথাও কিন্তু এটা নেই। তাহলে কি আমাদের আজকের যে প্রশ্নটা আমি পড়লাম, এই প্রশ্নটাকে আমি ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে করতে পারবো? পারবো না। তাহলে কোন মেথডে যেতে হবে? ফেয়ার ভ্যালু মেথডে করব না, কারণ এখানে আমাদের ফেয়ার ভ্যালু উল্লেখ করে দেয়নি, তাহলে এটা বাদ। তারপর ইন্ট্রিনসিক ভ্যালু মেথডেও করতে পারছি না, কেন? কারণ আমাদের এখানে নিট অ্যাসেট নেই। ওকে, তাহলে বাকি রইল কি? মার্কেট ভ্যালু মেথড। তার মানে আমাদের অঙ্কটা কিভাবে হবে? মার্কেট ভ্যালু মেথডে হবে। কিভাবে হবে? ক্যাপিটালাইজড ভ্যালু বের করা কোনো কিছু কি নেই? আছে। সেটা কিভাবে আমি অঙ্কটা করতে করতে দেখিয়ে দিচ্ছি। তো এতক্ষণে যতটুকু কথা বললাম বা আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছি। তো চলে যাচ্ছে অঙ্কের সমাধানে। তো প্রথমে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের এখানে এক্সপেক্টেড প্রফিট, প্রশ্নটা সবাই খেয়াল করেন, বলেছে এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স। আমাদের ট্যাক্সের আগের কি প্রফিটটা আছে সেটা আমাদের বলছে, কিন্তু এক্সাক্ট মানে আমাদের এখানে যে 4 লক্ষ টাকা প্রফিট দেওয়া, এটার মধ্যে আমাদের যাবতীয় ব্যয় যেরকম ট্যাক্স, তারপর যদি আমাদের কোনো ট্রান্সফার করা লাগে তহবিলে সেইটা, এবং বাদ বাকি যদি কোনো আরো যে খরচগুলো হয় সেই খরচগুলো অন্তর্ভুক্ত আছে। তো আমাদের প্রশ্নটা পড়ে পড়ে একটা করে খরচ আমাদের কি করতে হবে? বাদ দিয়ে দিয়ে যেতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমাদের যে প্রফিটটা দেওয়া ছিল এক্সপেক্টেড প্রফিট, সেটা আমি আগে লিখে নিচ্ছি, কারণ এই প্রফিটটা থেকে আমাদের যে যাবতীয় ব্যয়গুলো আছে সেইগুলো মাইনাস করতে হবে। তো এটা ছিল আমাদের 4 লক্ষ টাকা, ওকে। এবং এটার মধ্যে যেহেতু ট্যাক্স আছে, তাহলে অ্যাট ফার্স্ট আমি ট্যাক্সটাই বাদ দিচ্ছি, এবং ট্যাক্স ছিল হচ্ছে 50%। আমাদের প্রশ্নে বলে দিচ্ছিল 50%, হ্যাঁ, তো আমরা 50%ই ধরবো। তাহলে 4 লক্ষ এটার 50% করলে আমরা পাচ্ছি 2 লক্ষ টাকা, এবং এটা যেহেতু বিয়োগ হবে, বিয়োগ করে আমরা পাচ্ছি 2 লক্ষ টাকা। ওকে, তার মানে ট্যাক্স দেওয়ার পর আমাদের হাতে এই টাকাটা আছে। এইবার আমরা কি করব? এইখান থেকে আমাদের দেখতে হবে যে কোন তহবিলে আমরা টাকা ট্রান্সফার করেছি কিনা। তো আমাদের এই অঙ্কের মধ্যে ছিল, দেখেন, অ্যানুয়াল ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। আমাদের জেনারেল রিজার্ভে আমরা কি করেছি? ট্রান্সফার করেছি, মানে সাধারণ তহবিলে, আমাদের সাধারণ সঞ্চিতি তহবিলে আমরা ট্রান্সফার করেছি। তো এই ট্রান্সফারটা আগে আমাদের রাখতে হবে। তাহলে 2 লক্ষ, এটার মধ্যে 20% আমরা কি করলাম? সাধারণ সঞ্চিতি তহবিলে ট্রান্সফার করলাম। তাহলে 2 লক্ষ ইন্টু 20% আমরা পাচ্ছি 40,000 টাকা। ওকে, বসিয়ে দিলাম 40,000 টাকা, এবং এটাও কি হবে? বিয়োগ হবে। তাহলে 2 লক্ষ থেকে 40,000 বাদ দিলে আমরা পাবো 1,60,000 টাকা, ঠিক আছে? এবং এইখান থেকে দেখতে হবে যে আমাদের কোনো ডিভিডেন্ড আছে কিনা, হ্যাঁ। তো আমরা প্রিফারেন্স, ওই যে 6% শেয়ার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল, তো এই প্রেফারেন্স ডিভিডেন্ড এটা এখন আমরা বাদ দিব, প্রেফারেন্স ডিভিডেন্ড। এবং এটা কিভাবে বাদ দিব? আমাদের প্রেফারেন্স শেয়ার ছিল 2 লক্ষ শেয়ার ছিল, এবং প্রতিটির মূল্য ছিল 10 টাকা, এবং টোটাল যে ক্যাপিটালটা আমাদের হবে সেইটার মধ্যে 6% আমরা ডিভিডেন্ড দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে 2 লক্ষ গুণ 10 যেটা পাচ্ছি, এটা 6% আমরা কি করব? ডিভিডেন্ড দিব। তাহলে লিখে দিচ্ছি 1,20,000। এই 1,20,000 হচ্ছে কি আমাদের প্রেফারেন্স ডিভিডেন্ড। আচ্ছা, তাহলে 1,60,000 থেকে আমরা যদি 1,20,000 মাইনাস করি, আমরা পাচ্ছি
40,000 টাকা। এই যে 40,000 টাকা পেলাম, এবার দেখতে হবে আরো কোনো খরচ আছে কিনা। হ্যাঁ, তো প্রেফারেন্স ডিভিডেন্ড নেওয়া হয়ে গেছে, ট্যাক্স দেওয়া হয়ে গেছে এবং সাধারণ সঞ্চিত তহবিলে যেটা ট্রান্সফার করেছিলাম সেটাও নেওয়া হয়ে গেছে। আজকের অঙ্কে আর কোনো খরচ নেই, সো এটাকে ক্লোজ করে দিতে পারি। এবং এই যে আমরা পেলাম না, এইটাকেই আমরা বলতে পারি কি আমাদের এক্সাক্ট প্রফিট। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিতে পারি এখানে এক্সপেক্টেড প্রফিট অথবা প্রফিট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার্স, এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, যাই হোক আমরা কত পেলাম? 40,000 টাকা পেলাম। এবার আমাদের অঙ্কে চলে যাচ্ছি, মানে শেয়ারের ভ্যালুটা নির্ণয় করতে চলে যাচ্ছি। তো আমি বলেছিলাম যে আমাদের মার্কেট ভ্যালু মেথডে আমি করে দেখাবো, তাই তো? সূত্রটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। মার্কেট ভ্যালু মেথডে আমাদের দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে এভারেজ প্রফিটের জন্য আর একটা হচ্ছে ডিভিডেন্টের উপর নির্ভর করে, তাই তো? একটা হচ্ছে কি এভারেজ প্রফিটের উপর এবং আর একটা হচ্ছে ডিভিডেন্টের উপর। আচ্ছা, তো ডিভিডেন্টের উপর যে অঙ্কটা আছে সেটা একটু খেয়াল করেন। এভারেজ প্রফিটের নিয়মে আমরা শেয়ারের মূল্যটা বের করব না ডিভিডেন্টের ভিত্তিতে আমরা শেয়ারের মূল্যটা বের করব, সেটা একটু এখন বুঝি। ডিভিডেন্টের আকারে যদি আমরা বের করতে যাই তাহলে দেখেন তো এভারেজ ডিভিডেন্ট এবং এভারেজ ডিভিডেন্ট এইটার সূত্রটা আমরা কিভাবে, মানে এভারেজ ডিভিডেন্ট আমরা কিভাবে বের করি? এভারেজ ডিভিডেন্ট মানে কি? গড় ডিভিডেন্ট। গড় ডিভিডেন্ট বের করতে হয় হচ্ছে আমাদের প্রথম একটা ডিভিডেন্ট আছে, তারপর আবার পেড করছি, তারপর আবার পেড করছি, অথবা 2-3 বছরের ডিভিডেন্ট থাকে। ঠিক আছে, তখন যেরকম 5 বছরের ডিভিডেন্ট আছে, 5 বছরের ডিভিডেন্টটাকে যোগ করলাম এবং সেটাকে 5 দিয়ে ভাগ করলাম, এটা পেলাম আমরা এভারেজ ডিভিডেন্ট। সেটাকে আমরা নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ভাগ করব এবং পেইড আপ ক্যাপিটাল দিয়ে গুণ করব। ঠিক আছে, তো এখানে আমাদের অঙ্কের মধ্যে নর্মাল রেট অফ রিটার্ন আছে, পেইড আপ ক্যাপিটালও আছে, বাট এভারেজ ডিভিডেন্ড বের করার কোনো ওয়ে কি আছে? নাই। কেন নাই? কারণ আমাদের আজকের অঙ্কে ডাইরেক্ট একটাই ডিভিডেন্ড দেওয়া এবং সেই ডিভিডেন্ডটা কি কয় বছরের বা ওখানে কয় বছরের ডিভিডেন্ড অ্যাড আছে সেগুলো কিন্তু কোনো কিছু দেওয়া নেই। তার মানে আমরা যে এভারেজ ডিভিডেন্ড বের করব তার কি কোনো ওয়ে আছে? নেই। তো আমরা কি করব? আমরা এই এভারেজ প্রফিটের আকারে যেটা সেইভাবে করে আমরা শেয়ারের মূল্যটা বের করে নিব। ঠিক আছে, তো আমি আগে এই সূত্রটা একটু লিখে নিচ্ছি। কি লিখতে হবে এখানে? যে ভ্যালু অফ ইচ শেয়ার। হ্যাঁ, লিখে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি লিখে নিয়েছি, দেখেন ভ্যালু অফ ইচ শেয়ার অফ এভারেজ প্রফিট। হ্যাঁ, এটা আমি লিখে নিয়েছি এবং এটা সূত্রটা কি? ক্যাপিটালাইজড ভ্যালু ডিভাইডেড নাম্বার অফ অর্ডিনারি শেয়ার অথবা ইকুইটি শেয়ার। তো নাম্বার অফ অর্ডিনারি শেয়ার বা ইকুইটি শেয়ার আমাদের অঙ্কে দেওয়া আছে। দেখেন প্রশ্নের মধ্যে ইস্যুড ইকুইটি শেয়ার, যে 20,000 শেয়ার 10 টাকা করে, তার মানে আমাদের শেয়ার কতগুলো? 20,000। বসিয়ে দিলাম 20,000। ঠিক আছে, এবার ক্যাপিটালাইজড ভ্যালু, এটা কি আমরা জানি না? তো এটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো? এই যে ক্যাপিটালাইজড ভ্যালুর সূত্রটাও আমি লিখে নিয়েছি। ক্যাপিটালাইজড ভ্যালুর সূত্র হচ্ছে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট অথবা এক্সপেক্টেড প্রফিট। অ্যাকচুয়ালি এখানে এক্সপেক্টেড প্রফিট এটা আমরা কখনো লিখিনি বা আমি সূত্রের মধ্যেও কখনোই দেখাইনি, কিন্তু এই যে অ্যানুয়াল ট্রেডিং, হ্যাঁ, এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, এইটা যা এক্সপেক্টেড প্রফিট তাই। মানে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট বলতে আমাদের বোঝানো হচ্ছে বছরে গড়ে আমাদের বছরে যে ট্রেডিং প্রফিট, মানে একদম বিনিয়োগের যে প্রফিটটা হয়, এক্সাক্ট যে প্রফিটটা হয় সেটা ডিভাইডেড নর্মাল রেট অফ রিটার্ন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এক্সপেক্টেড প্রফিট আমরা এই যে 40,000 বের করেছিলাম, এই 40,000 বসিয়ে দিলাম এবং এটাকে ভাগ করে দিব কি? নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে। তাহলে বসিয়ে দিচ্ছি নর্মাল রেট অফ রিটার্ন কত ছিল? 20, এবং এটাকে গুণ করে দিব 100 দিয়ে। ঠিক আছে, তাহলে 40,000কে ভাগ করে দিচ্ছি 40,000, এটাকে ভাগ করে দিই 20 দিয়ে, এবং এটাকে গুণ করে দিচ্ছি 100 দিয়ে। আমরা পাচ্ছি আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু যেটা, সেটার পরিমাণ পাচ্ছি আমরা 2 লক্ষ। ঠিক আছে, তাহলে বসিয়ে দিলাম 2 লক্ষ এবং এই ক্যাপিটালাইজড ভ্যালুটাকে এখানে নিয়ে বসিয়ে দিচ্ছি এই 2 লক্ষ। এবার এটাকে আমরা ভাগ করে দেই, 2 লক্ষকে ভাগ দিয়ে দিব 20,000 দিয়ে, আমরা পাচ্ছি কত? 10 টাকা। তার মানে ভ্যালু অফ ইচ শেয়ার বেসিস অফ এভারেজ প্রফিট, অথবা আমরা যদি জাস্ট বলি যে ভ্যালু অফ ইকুইটি শেয়ার, তাহলে আমরা কত পাচ্ছি? 10 টাকা করে পাচ্ছি। মানে এক একটা শেয়ারের মূল্য বা ইকুইটি শেয়ারের মূল্য বা সাধারণ শেয়ারের মূল্য আমরা কত পেলাম? 10 টাকা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের আজকের অঙ্কটা এবং এইটার মতনই আরো একটা অঙ্ক আছে। হ্যাঁ, এটার মতনই আরো একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ অনার্স অ্যাকাউন্টিং গ্রুপে 2020 সালে এসেছিল।
সেম অঙ্ক, জাস্ট অ্যামাউন্ট গুলো একটু চেঞ্জ করে দিয়েছে, আর কোনো ডিফারেন্স নেই। তো আপনারা চাইলে আজকের এই অঙ্কটা দেখে আমাদের 20 সালের যে অঙ্কটা আছে সেটা আপনারা করে নিতে পারেন। ঠিক আছে, তো আজকের অঙ্কটা কিন্তু খুবই ছোট ছিল এবং খুবই ইজি অঙ্ক ছিল, তাই না? তো আশা করি খুব সহজে বুঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা যারা ভিডিওগুলো রেগুলার দেখি, যদি ভিডিওগুলো দেখে আপনাদের একটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলো অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন, ঠিক আছে? এবং যাদের খারাপ লাগে তারা ডিসলাইকও করতে পারেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সমস্যা নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।